আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, নির্বাচনকে সামনে রেখে আবার নতুন আরেকটা জরিপ আমাদের সামনে এসেছে। কদিন পরে পরে জরিপ কিন্তু হচ্ছে। গেল মাসে মানে গত ডিসেম্বরের ৯ তারিখে এরকম একটা জরিপ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। সেই জরিপটা করেছিল প্রথম আলোর উদ্যোগে করায়। সেই জরিপটা আসলে করেছিল একটা বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান কি মেকার্স কনসাল্টিং লিমিটেড। তাদের সেই জরিপ ছিল গুরুত্বপূর্ণ সামাজিক রাজনৈতিক বিষয়ে। জাতীয় জনমত জরিপ 2025 এই ছিল সেই জরিপের শিরোনাম। ওখানে অনেক খুঁটিনাটি অনেক প্রশ্ন ছিল এবং বেশ মোটামুটি গোছানো টাইপের একটা জরিপ বলে আপাত দৃষ্টিতে মনে হয়েছিল। যদিও সেটা নিয়ে আমার বেশ কিছু প্রশ্ন ছিল এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমি তখনই সেই দিনই আমি আলোচনাও করেছিলাম এবং আমি বলেছিলাম যে কী কারণে এই জরিপটা আসলে গ্রহণযোগ্য নয়। সেই জরিপে বলা হয়েছিল যে দেশের 66% মানে 66% মানুষ মানে তাদের জরিপদাতা উত্তরদাতা যারা আছে তারা বলেছে যে আগামী নির্বাচনে বেশি আসনে জয়লাভ করবে বিএনপি এবং 26% মত প্রকাশ করেছিল যে না, বেশি আসন পাবে জামায়াতে ইসলামী। তার মানে 66 এবং 26 এই ছিল গ্যাপটা। এরপর আজকে আরেকটা জরিপ হয়েছে, আরেকটা জরিপের কথা প্রকাশিত হয়েছে আর কি। এই জরিপটা করেছেন একটা বেসরকারি সংস্থা এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, EASD। এরা একটা জনমত জরিপ চালিয়েছে এবং এই জরিপে তারা করেছে যে কাজটা সেটা হলো 300টা সংসদীয় আসনে তারা লোক পাঠিয়েছে এবং সেখানে 20,495 জন মানুষের উপর তারা মতামত নিয়েছে এবং তারা এই মতামতটা নিয়েছে সশরীরে, মানে হাজির হয়ে নিজে নিজে, মানে একদম মানে মানুষটাকে জিজ্ঞাসা করেছে আপনি কাকে কি করবেন না করবেন এরকম। এবং এই জরিপটা চলেছে এই বছরের ডিসেম্বরের 20 তারিখ থেকে জানুয়ারির 1 তারিখ পর্যন্ত, এই সময়সীমার মধ্যেই। এই সময়ে পরিচালিত জরিপের রেজাল্টটা কি এসেছে? রেজাল্ট এসেছে যে 70% মানুষ বলেছে যে তারা বিএনপিকে ভোট দেবে এবং 19% মানুষ বলেছে যে তারা জামাতে ইসলামকে ভোট দেবে। মানে বিএনপি এবং জামায়াতের গ্যাপটা এই নতুন জরিপে আরো বেড়েছে, অনেকটাই বেড়েছে। এখন প্রশ্ন হলো কেন এই গ্যাপটা বাড়লো? এটা নিয়ে কিন্তু আলোচনা আমরা করবো একটু পরে। গ্যাপ বাড়ানোর নানা কারণ থাকতে পারে, কারণ আপনারা জানেন যে এর মধ্যে এই সময়ের মধ্যেই কিন্তু আপনার তারেক রহমান সাহেব উনি দেশে এসেছেন। 25শে ডিসেম্বর উনি দেশে ফিরেছেন। দেশে আসার পর তাকে কেন্দ্র করে বিএনপির পক্ষে একটা জোয়ারের মতো উঠেছে। এর মধ্যে খালেদা জিয়া মারা গেছেন, উনি মারা যাওয়ার কারণে বিএনপির প্রতি মানুষের সিম্পেথি বেড়েছে। এই সমস্ত কারণে একটা মানে গ্যাপটা বাড়তেই পারে, অস্বাভাবিক কিছু না। কিন্তু এই জরিপটা কি এই কারণেই গ্রহণযোগ্য হবে, না আরো কিছু বিষয় আছে যেটা নিয়ে আলোচনা করা যেতে পারে? এই জরিপে 4টা মূলত প্রশ্ন রাখা হয়েছিল। 1 নম্বর প্রশ্ন রাখা হয়েছিল কোন দল সরকার গঠন করবে অথবা আপনারা কাকে ভোট দিবেন, এরকম। আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে জিনিসটা নাকি খুব ইম্পর্টেন্ট বলে আমি মনে করি, সেটা হলো বলা হয়েছিল আপনি ভোট দেবেন না কিনা, মানে ভোট দেবেন না এমন কোনো ঘটনা আছে কিনা। এই যে প্রশ্নটা যে আমি ভোট দেব না অথবা আমি ভোট দিতেই চাই না, এই ধরনের প্রশ্নের উত্তরেও মাত্র 0.2% মানুষ বলেছে যে তারা ভোট দিতে যাবে না। দেখুন, আগের যে জরিপটা ছিল নভেম্বরে, ওই জরিপটা নিয়ে আমার প্রশ্নটা ছিল এই কারণেই। সেখানে দেখানো হয়েছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একেবারেই পছন্দ করেন না তেমন লোকের সংখ্যা হলো 3.2%। আমি তখন বলেছিলাম যে যারা আওয়ামী লীগ করে তারা এই সরকারকে পছন্দ করার কোনোই কারণ নাই, কাজেই তারা তো বলবে আমি একেবারেই পছন্দ করি না। এখন তাদের মধ্যে মাত্র 3.2% লোক বলছে, এই হিসাবটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছিল না, যেটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। এবারে এই জায়গাটা এসে আমি কিন্তু আবার হুচট খেলাম যে এই জরিপে বলা হয়েছে মাত্র নাকি 0.2% মানুষ ভোট দেবে না বলেছে আমরা ভোট দিতে যাব না। বুঝেন, কিন্তু মানে 1%ও না, 1%-এরও 1/5 এত কম লোক বলছে আমরা ভোট দিতে যাব না। তার মানে প্রায় সবাই ভোট দিতে যাবেন।
বাট এই হিসাবটা কি আপনার কাছে আমার কাছে কতটুকু আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য আমি জানি না, আমার কাছে মোটেই গ্রহণযোগ্য না। কারণ আমি জানি যে আওয়ামী লীগের একটা বড় অংশ লোক তারা ভোট দিতে যাবেন না। এই কারণে যাবেন না, তারা অনেক লোক আছে, আমি অনেকের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে আলাপও হয়েছে, তারা বলেছেন আমি ওখানে যে কাকে ভোট দিব, আমি কি বিএনপিকে ভোট দেবো? বিএনপি তো আমার দলের আদর্শকে বহন করে না, অথবা বিএনপি ক্ষমতায় গেলে কি আমার দলের লোকজন, আমার যারা নেতাকর্মী আছে অথবা আমরা যারা আছি, আমরা কি নিরাপদে থাকতে পারবো? তাহলে আমি দেবো কেন? জামাত ইসলামকে আমি ভোট দেবো, তো আমি কেন দেবো? আবার জামাতকে যাও বা দিতাম, আমাদের এনসিপি যুক্ত হয়েছে, এনসিপির কারণে তো আবার দলের কর্মকাণ্ড স্থগিত হয়ে গেছে, ওদের কারণে তো আমরা নির্বাচন করতে পারছি না, তো ওদেরকে আমরা ভোট দেবো? দেবো না, তার চেয়ে বরং ভোটই দেবো না। এরকম বলা লোকের সঙ্গে কিন্তু অনেক আছে। তাহলে এরা যদি বলে, জরিপে যদি বলা হয় যে মাত্র 0.2% লোক ভোট দেবে না বলে জানিয়েছে, সেই জরিপটাকে আমি কিভাবে গ্রহণ করব? আমি কিন্তু ব্যাপারটা ক্লিয়ার না, একদমই ক্লিয়ার না, আমার কাছে এটা মোটেই গ্রহণযোগ্য মনে হয়নি। আরেকটা কারণ আমি বলি, এই জিনিসটা কেন হতে পারে সেটাও আমি বলি। হতে পারে এই কারণে, এরা বলেছে যে তারা এই জরিপটা করেছে সরাসরি, মানে একদম সশরীরে উপস্থিত থেকে। এর অর্থ হচ্ছে জরিপদাতা, জরিপ গ্রহীতা একজন মানুষের কাছে গিয়েছে, যে এই 4টা প্রশ্ন করেছে, তাকে বলেছে ভাই আপনি কাকে ভোট দিবেন? উনি বলেছে আমি বিএনপিকে দেবো, অথবা জামাতকে দেবো, অথবা আপনি কি ভোট দিতে যাবেন? হ্যাঁ যাবো, অথবা যাবো না, এরকম। মজার ব্যাপার হলো, আমার অভিজ্ঞতা বলে, আমি অনেকগুলো নির্বাচনের আগে কিন্তু নির্বাচন নিয়ে কাজ করেছি, রিপোর্টিং করেছি, মাঠ পর্যায়ে গিয়েছি। সেই 1996 সাল থেকে এই কাজটা আমি করেছি। আমি যে পত্রিকায় চাকরি করতাম, 96 সাল, 2001 সালের নির্বাচন তো আমি সশরীরে বিভিন্ন জেলায় ঘুরেছি। কিন্তু আমি একটা জিনিস দেখেছি, যখন মানুষকে জিজ্ঞাসা করা হয় আপনি কাকে ভোট দিবেন, মানুষ বিরক্ত হয়, মানুষ জবাব দিতে চায় না। তার বক্তব্য হলো আমার যার ইচ্ছা চাই দেবো, আপনাকে বলবো কেন? এরকম আমি শুনেছি। অথবা যদি তারা সরকার বিরোধী হয়, মানে সরকারকে ভোট দিবে, সরকারি দলকে ভোট দিবে না, যেহেতু ওই দুটা নির্বাচনে কিন্তু সরকার বিরোধীরাই বিজয়ী হয়েছিল, যে সরকারি দলের বিরোধী যারা আছে তারা বলে হ্যাঁ দেখে শুনে ভোট দেবো, এরকম বলতো। আর যারা সরকারি দলের লোক, একদম মানে মানে সরকারের দলের একদম মানে কি বলবো আপনার, একদম ডাই হার্ড যারা, হ্যাঁ অন্ধ সমর্থক, তারা হয়তো বলেছে হ্যাঁ ঠিক আছে আমি অমুক দলকে ভোট দেবো। হ্যাঁ আমি যে দল ক্ষমতা হচ্ছে সেই দলের নাম নিয়ে বলতো আমি তাদেরকে ভোট দেবো, তারা তো ভালো কাজ করতেছে, এরকম। কিন্তু এরকম সংখ্যা খুব রেয়ার। ম্যাক্সিমাম লোককে আমরা দেখেছি তারা কাকে ভোট দিবে এটা মুখে প্রকাশ করতে চায় না। কেউ কেউ করে, কিন্তু ওদের সংখ্যাটাই বেশি। কিন্তু তাই যখন আপনি শারীরিকভাবে উপস্থিত হয়ে মতামত জানতে চাইবেন, তখন আপনারা সবাই এরকমভাবে আপনাকে জানিয়ে দেবে, এটা আমার কাছে ভাই গ্রহণযোগ্য মনে হয় না। এর চেয়ে বরং টেলিফোনে যেটা, সেটা অনেকটা নিরাপদ। অনেকে ভাবে যে আমার পরিচয়টা প্রকাশিত হলো না, আমি বলে দিলাম। সবচেয়ে ভালো অনলাইন জরিপ। অনলাইন জরিপে কেউ জানলো না আমি কাকে ভোট দিলাম, আমি কে তা জানলো না, এটা সবচেয়ে ভালো। ওখানে অ্যাকুরেট রেজাল্ট আসে। কিন্তু ওখানে একটু ঝামেলা হয় এই কারণে যে ওই জরিপটা কে নিচ্ছে অথবা কোন প্ল্যাটফর্ম নিচ্ছে তার উপর নির্ভর করে। যেমন ধরা যাক আমি যদি একটা অনলাইন জরিপ করি, তাহলে আমার প্ল্যাটফর্মে এই মুহূর্তে যারা ভর করছে, যারা বেশি ভিড় করছে, তারাই ভোট দিবে। দেখুন আপনাদের আলোচনার সুবিধার্থে আমি একটা অনলাইন জরিপের কথা বলি। যখন আমি পত্রিকায় এই নিউজটা পড়লাম আজকে, পড়ার পর কিছুক্ষণ পরে আমি ভাবলাম তাহলে আমি নিজে একটা জরিপ করি না কেন অনলাইনে। আমি এখন থেকে 2 ঘন্টা আগে সেই জরিপটা দিয়েছি, 2 ঘন্টা, ঠিক 2 ঘন্টা আগে। আপনারা দেখুন, এখানে দেখবেন 2 ঘন্টা লেখা আছে। এই 2 ঘন্টায় আমার এখানে ভোট পড়েছে 9,400 ভোট। মাথায় রাখবেন, 9,400 ভোট পড়েছে মাত্র 2 ঘন্টায়। যদি একদিন পরে করি সেটা বেড়ে হয়তো 20-30 হাজার হয়ে যাবে। কিন্তু তো 2 ঘন্টায় আমি কি পেয়েছি এটা আপনাদের একটু আমি বলতে চাই। প্রশ্ন ছিল 12ই ফেব্রুয়ারি নির্বাচনে আপনি কাকে ভোট দিবেন। অপশন ছিল বিএনপি ও তার জোটকে, জামাত ও তার জোটকে, ভোটই দেব না, এখনো ঠিক করিনি। এই ছিল 4টা প্রশ্ন। এর মধ্যে বিএনপি এবং তার জোটকে ভোট দিবে মাত্র 19% লোক। জামাত আর জোটকে ভোট দিতে চেয়েছে মাত্র 22% লোক। আর ভোটই দেব না এমন কথা বলেছে 53% লোক। আর এখনো ঠিক করিনি এটা বলেছে 6% লোক। আসেন এটা আমারটা একটু বিশ্লেষণ করি। তো আমার এখানে এমনটা হলো কেন?
দুটো কারণ আমি 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 আমার কারণগুলি ব্যাখ্যা করি। দেখুন, প্রথমত জামায়াতের যে 22% ভোট এসেছে, এটা এসেছে এই কারণে যে জামাত এবং শিবিরের লোকরা এরা অনলাইনে দীর্ঘদিন ধরে খুব অ্যাক্টিভ। তারা মোটামুটি সব অনলাইনেই যাতায়াত করে, দেখে, চেক করে এবং কোনো জরিপ হলে অংশ নেয়। কাজে তাদের অ্যাক্টিভ তাদের খুব বেশি, এই জন্য এটা বোঝা গেছে 22%। আর বিএনপির ব্যাপারটা হলো, বিএনপি ইন দ্য মিন টাইম তারা কিন্তু সরকারি দলে প্রায় পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা, বিএনপির যারা সমর্থকরা, তারা ভাবতেই শুরু করে দিয়েছে যে আমরা তো ক্ষমতায় এসেই গেছি। এবং আমি বরাবরই দেখেছি যারা সরকারি দলে থাকে তারা এসে মতো জরিপ টরিপে কোনো পাত্তা দেয় না, তারা এগুলোতে অংশও নেয় না। তারা মনে করে যতক্ষণ এখানে অংশ নেব ততক্ষণ কিছুক্ষণ চাঁদাবাজি করে আসি, ওটা অনেক লাভজনক হবে। যে কারণে বিএনপির মধ্যে এখন ওই ধারণাটা সম্ভবত চলে এসেছে। আর আওয়ামী লীগের ভোটার যারা আছে তারা ম্যাক্সিমামই এখন আমার এখানে ভর করেছে বলে আমার ধারণা। কারণ হয় কি, আমার এই চ্যানেলে একটা নিয়ম আছে, নিয়ম মানে আমার একটা বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যটা হলো আমি সবসময় নিপীড়িতের পক্ষে, মজলুমের পক্ষে এবং এন্টি এস্টাবলিশমেন্ট, মানে সরকারের যে ভুলগুলো আছে সেগুলো নিয়ে আমি বেশি আলোচনা করি। যে কারণে যারা ওই সময় সবচেয়ে নির্যাতিত থাকে, যারা সব নিপীড়িত থাকে, তারা এসে আমার এখানে ভর করে। যখন আওয়ামী লীগ সরকার ছিল ক্ষমতায়, তখন আওয়ামী লীগের লোকজন আমার চ্যানেলে আসতো না, বরং বিএনপি এবং জামায়াতের লোকরা আমার এখানে